আজকে আমি বানাচ্ছি পনিরের কোপ্তা কারি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। তো এইভাবে পনিরের কোপ্তা কারি যদি বানিয়ে নেওয়া যায় না, দারুণ স্বাদ হয়। ভাত, রুটি, লুচি যেটা দিয়েই খাবে কিনা অসম্ভব মজার হয়। খুব মজা করে খেয়ে নেওয়া যায়। তবে আমি এই পনিরের কোপ্তা কারিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো দেখো আমি পনির নিয়েছি, অল্প নিয়েছি। দেখো ওটা মাপটা ঠিক বলতে পারছি না। তো নিয়েছি দুটো আলু, আলু দিয়ে বানাবো, তবে একটু অন্যরকমভাবে বানাবো। এই যে পনির নিয়েছি এতেই হয়ে যাবে। তো প্রথমে আমি আলুর খোসাগুলো কেটে নিচ্ছি। দেখো মাছ মাংস ফেলে খাবে এরকম স্বাদ হয়েছিল। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটুকে পিস করে নেব। যেভাবে করে নিলেই হবে, কেন আলুটাকে আমি পেস্ট করব। যেভাবে হোক কেটে নিলেই হবে। দেখো আমি কেটে নিচ্ছি এইভাবে করে। বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। একটু মিহি করে কাটছি যাতে পেস্টটা খুব ভালোভাবে হয়ে যায়, দানা দানা না থাকে। সব এইভাবে করে কেটে নিয়ে পানিতে দিয়ে দিয়েছি। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এবার একটা মিক্সির জার নিচ্ছি। এবার একটা হাতের সাহায্যে ছেঁকে ছেঁকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেটে নেব। আমরা এই পনিরের কোপ্তা বা পনিরের রেসিপি বিভিন্নভাবে বানাই। তো আমি যেভাবে এই কোপ্তা কারিটা বানাচ্ছি দেখো খুব সুস্বাদু হয়েছিল খেতে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা। এগুলো দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। ঢেলে নিলাম। এটাকে এক সাইডে রেখে এবার আমি পনিরটাকে 4টে টুকরো করে নিচ্ছি। দেখো এটা একটু ভেজে নেওয়ার জন্য আমি হালকা একটু ভেজে নেব পনিরটা। এইভাবেও বানানো যায়, তো ভেজে নিলে একটু স্বাদটা আর একটু বেশ ভালো হয়, এই জন্য আমি ভেজে নিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। গরম হয়ে গেছে তেল, এই পনিরগুলো দিয়ে হালকা ভেজে নেব। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা এইভাবে আবার বানিয়ে দেখতে পারো, এর স্বাদ ভুলতে পারবে না। এপিট ওপিট করে উল্টে পাল্টে আমি একটু ভেজে নেব। দেখো ঠিক এরকম ভাজা হবে, খুব বেশি কড়া করে না, এইভাবে করেই ভেজে নিতে হবে। আর একটা বলে আমি এরকম পানি রেখেছি, দেখো পানিতে দিয়ে দেবো। এতে দিলে কি হবে, পনিরটা অনেক সফট এবং নরম হয়ে যাবে। দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি আলুর পেস্টটা নিয়ে নিলাম। সব রকম মশলা একটু একটু করে দিয়ে দেবো আমি। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, তারপরে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। এগুলো দিয়ে চামচ দিয়ে একটু আমি মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে বেসন নিয়েছি, দেখতে পাচ্ছ।
এই অল্প অল্প করে আমি বেসন দিয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে করে দিতে থাকবো অল্প অল্প করে বেসন। খুব মজার হয় এইভাবে যদি পনিরের কোফতা বানানো হয়। দেখো ডোটা বানিয়ে নিচে হাত দিয়ে বানিয়ে নিলাম। এদিকে আমি পনিরগুলো পানি থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। দেখছো কত সুন্দর নরম আর সফট হয়েছে। ভাজাও হলো আর মানে স্বাদটাও খুব ভালো হবে, অথচ মানে শক্ত হয়নি। সবগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে নেব। একদম নরম হয়ে গেছে। সবগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই যে মানে আলু বাটা আর বেসন দিয়ে যে ডোটা বানিয়েছি ওটা নিয়ে নিলাম। অল্প একটু পিড়ে বেলুন নিয়েছি আমি, বেলনি আর কি। এটা দিয়ে অল্প একটু বেসন নিয়েছি, বেসনটা মাখিয়ে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে দেব, দিয়ে আমি একটু বেলে নেব। খুব মোটাও বেলবো না আর খুব পাতলাও না। এটা ডোটা একটু নরম হবে। একটু ভেঙে গেল কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। দেখো আমি বেলে নিয়েছি। এবার সাইডগুলো আমি কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বেলেছি, খুব মোটা না খুব পাতলা না। এবার ছুরি দিয়ে আমি সরু সরু করে এইভাবে করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। খুব বেশি চওড়া না, ঠিক এভাবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটছি। এর এই সাইডটা আমি কেটে নেব। কাটা হয়ে গেল। ঠিক এরকম সাইজের করে কেটে নিতে হবে। এবারে এটি আমি এই গুঁড়িয়ে রাখা মানে ভেঙে রাখা ছানা মানে পনির এইভাবে করে দিয়ে দেব। দেখো আমি কিভাবে করে দিচ্ছি। দিয়ে আর এইভাবে গুটিয়ে গুটিয়ে রোল বানিয়ে নেব। পুরোটাতে এইভাবে পনিরের গুঁড়ো দিয়ে দেবো, মানে ভাঙা পনির যেটা ভাঙলাম আমি হাত দিয়ে। দেখো খুব সুন্দর একটা রোল তৈরি হয়ে গেল, মানে পনিরের কোফতা বানানো হয়ে গেল। এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। সব বানানো হয়ে গেছে। কারিটা বানানোর জন্য আমি পেঁয়াজ নিয়েছি একটা বড়, আর একটা টমেটো আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে নেব। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর পনিরের কোফতা একটা করে ছেড়ে দেবো। গরম তেলে দিয়ে আর ভেজে নেব। এটা স্ন্যাক্স হিসাবেও চায়ের সঙ্গে খাওয়া যায়, খুব ভালো লাগে। তবে আমি এটা কারি বানাবো ভাত, রুটি, লুচি বা পরোটাই দিয়ে খাওয়ার জন্য। বাকি যে দুটো আছে এটা একটা ছোট্ট মতো হয়েছে, এগুলো ভেজে নিলাম। এই একই তেলেতে দিয়ে দেবো গোটা গরম মশলা, 3টে এলাচ, একটা লবঙ্গ, অল্প একটু দারচিনি, একটা তেজপাতা দিয়ে বেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
ওইভাবে এমনি শুকনো চায়ের সঙ্গেও ভালো লাগে খেতে। ওপরটা খুব মুচমুচে হয় আর ভেতরটা নরম, পনিরে ভরা, ভালো লাগে। তবে এই কারিটা হলে আরও আরও স্বাদ হয়, খুব ভালো হয় খেতে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব রকম মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা কালারের জন্য। দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আর 1 চামচ টক দই আমি অফ ক্যামেরায় এরকম ফাটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটা একদম কমানো আছে, দেখতেই পাচ্ছ। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কম আছে। কাজু বাদাম আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম। কাজু বাদাম মানে বাটার থেকে এইভাবে গুঁড়ো দিলে খেতে আরও ভালো হয়। এই জন্য আমি কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দেব, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখো, এর পনির যে গুঁড়ো করেছিলাম অল্প একটু বেঁচে গিয়েছিল, ওটা দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, এই যে মানে কারিটা তৈরি করছি, এটার স্বাদটাও খুব বেড়ে যাবে এবং এটা একটু ঘন হয়ে যাবে, খেতে আরও ভালো লাগবে। দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, পনিরের কোপ্তাগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে একটু হইয়ে নেব। কি যে দারুণ হয়েছিল বন্ধুরা, একবার বানিয়ে দেখতে পারো। একটু উল্টে পাল্টে দিচ্ছি, ঠিক এরকম হবে। দেখো, খুব বেশি ঝোল না আর খুব বেশি মাখা মাখাও না, পুরো রেডি হয়ে গেছে। দেখো, খুব সুন্দর টেস্টি পনিরের কোপ্তা কারি। আমি আর বাড়লাম না, দেখো কেমন হয়েছে। তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপি। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।